দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জয়পুরহাট প্রতিনিধি এস.এম. শফিকুল ইসলাম। শফিকুল, আপনার এলাকায় নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ নির্জনা। জয়পুরহাটে দুটি সংসদীয় আসন, এই দুটি সংসদীয় আসনে 14 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই 7 জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এখন বর্তমানে জয়পুরহাট দুটি আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়পুরহাট সংসদীয় আসন 1, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় 4 জন প্রার্থী রয়েছেন। বিএনপি, জামাত, বাসদ সহ 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর জয়পুরহাট 2 আসন, কালাই, খেতলাল ও আক্কেলপুর নিয়ে জয়পুরহাট 2 আসন, এই আসনে জামাত, বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মিলে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। এই মুহূর্তে নির্বাচনী বিধি নিষেধ থাকায় প্রচারণা থেকে প্রার্থীরা বিরত আছেন। আর এই দুটি আসনে ভোটাররা তাদের ভোট নিয়ে কি ভাবছেন, আমি ভোটারদের সাথে কথা বলতে চাই যে তারা তাদের ভোট নিয়ে কি ভাবছেন। আসসালামু আলাইকুম। আমরা জয়পুরহাটবাসী একজন ন্যায়, নিষ্ঠা, সৎ, যোগ্য ব্যক্তি আমাদের কর্ণধারক হবে, যারা জয়পুরহাটবাসীর জন্য কাজ করবে। কোনো চাঁদাবাজকে আমরা ভোট দেব না, আমরা হাঁ ভোট দেব এবং জুলাইয়ের পক্ষে আমরা জনগণ থাকব। আমি আরেকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই, তার অভিমতটা জানতে চাই। আমার অভিমত, আমার মনে হয় যে সর্বদলীয় দলকে নিয়ে এই নির্বাচনটা হলে নির্বাচন সুষ্ঠু এবং ভালো হতো। আপনি একজন তরুণ ভোটার, তো আপনার প্রথম ভোটটা আপনি কাকে দিতে নতুন চান? ভোটার হিসেবে একটা কথাই বলতে চাই, যার মধ্যে সততা এবং সৎ কিছু দেখবো তাকে আমি যাচাই করবো। আগে অনেক দেখছি। আমি দেখতে চাই সৎ এবং নিষ্ঠাবান, এবং যেখানে দিলে এখানে এই এলাকার উন্নয়ন হবে, এটাই আমাদের কাম্য। আপনিও তো জয়পুরহাট জেলায় দুটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 8,17,846 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 4,06,160 জন, মহিলা ভোটার রয়েছে 4,11,676 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। তো জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আল মামুন মিয়া জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সকল ধরনের ব্যবস্থা তিনি সম্পূর্ণ করেছেন। তো এই ছিল জয়পুরহাট নির্বাচনের সর্বশেষ তথ্য। শফিকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।